ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই চ্যানেল রেলিশ ফুড। আবার এসে পড়েছি। আজকে একটু মাটন কষা শেয়ার করব। তো মাটনটাকে ধুয়ে আগেই পরিষ্কার করে নিয়েছিলাম, বেছে টেছে। এবার এই মাটনটার মধ্যে কাঁচা লঙ্কা, আদা আর রসুন, এই তিনটে কাঁচা লঙ্কা, আদা, রসুন পেস্ট করে রাখলাম। এটা দিয়ে মাখবো। পেস্টটা এরকম না বিছি, কাঁচা লঙ্কা, আদা, রসুন পেস্ট দিয়ে দিলাম। এর মধ্যে নুন দিলাম, মাংসটা মাখার মতো আর কি পরিমাণে নুন দিলাম। হলুদ দিলাম, হলুদ দিয়ে এর মধ্যে এবার জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, সব শেষে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কা নয়, ঝাল লঙ্কার গুঁড়ো। একদম শেষমেশ সর্ষের তেল দিয়ে এবার মাংসটাকে ভালো মতো মাখার পালা। খুব কষলে, বেশ শক্ত, হালকা হাতে নয়, বেশ শক্ত করে কষলে কষলে মেখে এটাকে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলাম। একটা মশলা তৈরি করব। ওর মধ্যে আস্ত জিরে, আস্ত গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, আস্ত ধনিয়া সব একসাথে দিয়ে চাটুর মধ্যে শুকনো খোলায়, যাকে ভাজা বলে, ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে। ভাজাটা থেকে যখন একটা সুন্দর গন্ধ আসবে তখন এটা মিক্সির জারে নামিয়ে দিয়ে এটাকে গুঁড়ো করে রাখতে হবে। ঠিক এইরকমভাবে গুঁড়োটা করে এটাকে রেখে দিলাম। এরপরে এই গুঁড়োটা পরে রান্না করতে করতে তখন দেওয়া হবে। এরপরে সোজা কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভাজতে হবে, পুরো একদম লাল লাল নয়, রং আসার আগে পর্যন্ত পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে হালকা হাতে ভেজে নিতে হবে। এর মধ্যেই আবার দিয়ে দেব কিছুটা স্বাদ অনুসারে নুন এবং চিনি। রং আসার জন্য চিনিটা কিন্তু এখনই দিলাম, যাতে বেশ সুন্দর একটা গাঢ় রং আসে। এই অবস্থায় এখন তেজপাতা দিলাম। যে তেজপাতা দিয়ে আবার নাড়াচাড়া, বেশ নাড়াচাড়া করে যখন দেখব পেঁয়াজটা হাফ ডান হয়ে এসছে, এইরকম একটা কন্ডিশন, সেই সময় যে মাংসটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়ার পালা। ভালোভাবে নেড়ে চেড়ে এই মাংসটা রাঁধবার জন্য বেশ কয়েকবার জল দিয়ে দিয়ে এটাকে কষলে কষলে, মানে ভালো করে খুন্তি নাড়িয়ে রাঁধতে হবে, কারণ আমি মাটন কষা করছি। তো এই কষানোর জন্য বেশ নাড়াচাড়া করলাম। এই রান্নাটার জন্য আমাকে এইরকম শক্ত খুন্তি ইউজ করতে হবে, স্প্যাচুলা কিন্তু ইউজ করলে হবে না, স্প্যাচুলা ইউজ করব না। এটা আমি এখন দেখাচ্ছি, এটা আমি ইউজ করব না, তাতে মাংসটা রাঁধা যাবে না, নাড়া যাবে না। এর মধ্যে আবার কিছুটা কাঁচা পেঁয়াজ অ্যাড করলাম, করে আবার নাড়াচাড়া করার পালা। নাড়াচাড়াটাই অনেকক্ষণ ধরে করতে হবে। এই পেঁয়াজ অ্যাড করার পর একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে গরম জল, যতবারই জল দেব সব জলটাই কিন্তু গরম জল এর মধ্যে দেব। একটুখানি গরম জল এর মধ্যে অ্যাড করে দিলাম। কষাতে কষাতে যখনই একটু নিচে লেগে যাবে তখনই এখন আবার আমি আদা রসুন বাটার বাটিটা ধুয়ে জল দিলাম। যত জলই দিচ্ছি সবই কিন্তু গরম জল, আর বারবার করে এটাকে কষাতে হবে। এইবার দিলাম দই, ফ্যাটানো টক দই, যেটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকবে। ঠান্ডা দই দিলে দইটা ফেটে যেতে পারে। নর্মাল টেম্পারেচারে দই দিয়ে নাড়াচাড়া করতে করতে আবার জল দিলাম। বারবারই বলছি, যা জল দিচ্ছি সবই কিন্তু গরম জল। এই সময় যে মশলাটা করে রেখেছিলাম শুকনো খোলায়, মশলাটা এর মধ্যে অ্যাড করলাম। 2-2.5 চামচ মতো মশলাটা দিয়ে আবার নাড়াচাড়া করার পালা। মাটন বুঝতেই পারছেন, বারবার নাড়াচাড়া করে আমাকে উপরে তেলটা ভেসে আসাটা দেখতে হবে। এই সময় এবার কাশ্মীরি লঙ্কা দিলাম। প্রথমে মাখার সময় ঝাল লঙ্কা দিয়েছিলাম, এবার কাশ্মীরি লঙ্কা দিয়ে নাড়াচাড়া করলাম।
এইবার মাংসটার জন্য যে নুনটা দরকার সেই নুনটা অ্যাড করলাম। মানে আমি যে গ্রেভিটা করব, গ্রেভি তো করবো না, কষার জন্যই যতটুকু নুন দরকার তত সেটা অ্যাড করলাম। এবার মাংসটা নাড়তে নাড়তে এর কালারটা প্রায় কালচে হয়ে আসার মতো করে তখন আমি কুকারে মাংসটাকে ট্রান্সফার করে দিলাম। এই অবস্থায় দিলাম হচ্ছে গরম মশলা। কুকারে ট্রান্সফার করে মাংসতে দিলাম গরম মশলা। যেহেতু আমি মাটন কষা খুবই অল্প একটু জল দিয়ে কুকারের ঢাকনা আটকে সোজা 5টা সিটি দিলাম। টোটাল 5টা সিটির মধ্যে আমি 2টো সিটি লো ফ্লেমে দিলাম আর 3টে হাই ফ্লেমে দিয়েছি। ঠিক আছে, তাহলে টোটাল 5টা সিটিতে আমার মাটনটা নেবে গেল। রান্নার প্রথম থেকে কষানো থেকে দেখেছেন রংটা কিভাবে প্রত্যেকটা স্টেপে চেঞ্জ হয়েছে। এখন মাটন কষা এইরকম একটু কালচে কালচে রং হয়ে নামলে সেটা কিন্তু খেতে খুব সুস্বাদু হবে।